হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইয়োর স্ট্যাটিক জার্নি। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আবারও একটা নতুন ভিডিও। আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে অ্যাপ্লিকেশন সেটা কিভাবে করবেন। দেখুন, আপনারা অনেকে অনেক কিছু ভিডিও দেখেছেন ইউটিউবে বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে। তো এর সলিউশন আমরা খুব একটা সিম্পলভাবে নিয়ে এসেছি। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার বা পিএমও এওয়াইজির অফিসিয়াল সাইট থেকে কোনো অনলাইন অ্যাপ্লিকেশন করার কিন্তু কোনোভাবে কোনো অ্যাপ লিঙ্ক বা কোনো অপশন নাই। তো অনেকে কনফিউশনে আছেন যে বাংলা আবাস যোজনায় ধরুন কারোর নাম নাই, বা কারো আপনারা আপনাদের নাম আবাস যোজনা লিস্টে তুলতে চান, তো তাহলে আপনারা কি পদ্ধতি আছে, কিভাবে আপনারা বাংলা আবাস যোজনা লিস্টে আপনারা আপনাদের নাম তুলবেন বা অ্যাপ্লিকেশন কিভাবে করবেন। তো আমরা প্রথমেই বলে রাখি, এটা কোনো অনলাইন অ্যাপ্লিকেশন নয়, আমরা জাস্ট একটা অফলাইন অ্যাপ্লিকেশনের ব্যাপারে আপনাদের সঙ্গে ডিসকাস করবো এবং তার যা যা নথিপত্র আপনাদের প্রয়োজন, ডকুমেন্টস যেগুলো যেগুলো আপনাদের প্রয়োজন সবগুলোই আপনাদেরকে এখানে বলবো কিভাবে কি করতে হবে, কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন বাংলা আবাস যোজনা বা আরও প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য। তো প্রথমে আপনারা একটা সাদা কাগজে একটা লেটার লিখে নেবেন হাতে, ব্ল্যাক বা ব্লু বল পয়েন্ট পেনে। তো আপনারা এরকম টাইপের একটা লেটার লিখবেন। দেখুন, আমি একটা আপনাদেরকে স্যাম্পল লেটার এখানে দেখিয়েছি আপনাদেরকে, এরকম টাইপের করে এটা আপনারা নিজেরা হাতে লিখবেন। তো প্রথমে লিখবেন এখানে, এটা আমরা বাংলায় লেখা আছে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা এখান থেকে ডিরেক্ট দেখে দেখে লিখতে পারেন। তো দেখুন আমরা কীভাবে লিখেছি এটা। প্রথমে আপনারা এখানে লিখবেন প্রতি, অর্থাৎ টু। যদি আপনারা ইংরেজিতে লিখতে চান সেটা আপনারা লিখতে পারেন, আমরা এটা বাংলায় লিখেছি। এখানে লিখবেন প্রতি মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিক, ব্লকের নাম, আপনারা আপনাদের ব্লকের নামটা এখানে লিখবেন, ব্লকের ঠিকানাটা এখানে লিখবেন। এরপরে এখানে দেখুন বিষয়, বিষয়ের জায়গায় আপনারা এখানে লিখবেন আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য আবেদন। তারপর লিখবেন এখানে মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আমি, তারপর এখানে আপনার নামটা এখানে দেবেন, আপনার ব্লকের অন্তর্গত এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা দেবেন, এই জায়গায় আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা দেবেন। তারপর এখানে আপনার কোন গ্রামের বাসিন্দা সেই আপনার গ্রামের নামটা এখানে লিখবেন। তারপরে দেখুন গ্রামের একজন স্থায়ী বাসিন্দা, আমার মাটির বা টিনের, আপনারা আপনাদের নিজেদেরটা লিখবেন, আপনার মাটির বা টিনে যেটা আছে। বাড়িটি বর্তমানে খুবই খারাপ অবস্থায় রয়েছে, বর্ষাকালে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়, নতুন বাড়ি তৈরি করার সামর্থ্য আমার নেই, এভাবেই পরিবারকে নিয়ে কষ্টে দিন যাপন করতে হচ্ছে। অতএব মহাশয়ের নিকট বিনীত আবেদন, এই অসহায় পরিবারটিকে সরকারি সহায়তায় একটি বাড়ি তৈরির সুযোগ প্রদান করে উপকৃত করবেন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ধন্যবাদান্তে বিনীত, এখানে নিজের নাম লিখবেন, তার সঙ্গে সঙ্গে নিজের একটা এখানে সাইন করে দেবেন। তার সঙ্গে এখানে আপনাদের স্থান, আপনাদের গ্রামের নামটা এখানে লিখবেন এবং যে ডেটে আপনারা অ্যাপ্লিকেশনটা ফিল করে জমা দেবেন, অর্থাৎ মানে এই লেটারটা আপনারা লিখছেন সেখানে তারিখটা এখানে দিয়ে দেবেন। তারপর এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে এখানে কিছু প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ ডকুমেন্টস আপনাদেরকে এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। কী কী অ্যাটাচ করতে হবে? আপনারা আপনাদের যে এখন বর্তমানে যে আপনাদের বাড়ি আছে, সেই বাড়িটার দুটো 4x6 সাইজের আপনারা ফটো নিয়ে নেবেন বাড়িটার, আপনাদের বাড়ির। তারপরে তার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের আধার কার্ড, আপনাদের ভোটার কার্ড, আপনাদের প্যান কার্ডের জেরক্স, সবগুলো জেরক্স কিন্তু সেলফ অ্যাটেস্টেড, সবগুলো জেরক্স করে নিচে সাইন করে দেবেন। আধার, ভোটার, প্যান কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স এবং ব্যাঙ্ক পাসবুকের জেরক্স, এবং আপনাদের যে জমিতে আপনারা মানে আপনাদের যে বাস্তু রেকর্ড যেটা আছে, মানে যে জমির রেকর্ডটা আছে সেই রেকর্ডের 1 কপি জেরক্স এর সঙ্গে অ্যাটাচ করে দেবেন। এগুলো সব সহ নিয়ে আপনারা অ্যাপ্লিকেশন সহ এগুলো আপনাদের বিডিও অফিসে আপনারা এগুলো নিয়ে যেয়ে জমা দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা এই যে প্রথম পেজটার একটা জেরক্স করে নিয়ে যাবেন, মানে অ্যাপ্লিকেশন কপিটা একটা জেরক্স করে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনারা ওটা যখন জমা দেবেন তখন দেখবেন এটাতে আপনাদেরকে আপনার বিডিও অফিসে যে আধিকারিকরা আছে যারা এগুলো জমা নেবেন তারা আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা যে রিসিভড হয়েছে তার একটা স্ট্যাম্প দিয়ে আপনাদেরকে দিয়ে দেবেন যে এটা অ্যাপ্লিকেশনটা আপনাদের রিসিভ হয়েছে। তাহলে কি হলো, আপনাদের কাছে পরবর্তীকালে আপনারা আপনাদের মানে এই অ্যাপ্লিকেশনটা জমা পড়লো কিনা বা এটা কত দূর এগিয়েছে কি ব্যাপার, সেগুলো আপনারা ওই রিসিভ কপিটা নিয়ে যে আপনাদের বিডিও অফিসে গিয়ে দেখালে ওনারা আপনাকে চেক করে বলতে পারবে যে আপনার অ্যাপ্লিকেশনটা কত দূর এগোলো। তো এই হলো পুরো প্রসেস। এখন অবধি কোনো অনলাইন প্রসেস আসেনি যাতে করে ডিরেক্টলি অ্যাপ্লিকেশন করা যাবে। তো যদি কোনো অনলাইন অ্যাপ্লিকেশন আসে ভবিষ্যতে, তো সেই বিষয় নিয়ে আমরা অবশ্যই একটা ভিডিও বানাবো, যাতে আমরা ক্লিয়ারলিভাবে দেখাবো যে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। তো আপনারা যাদের এখনও নাম নেই, আবাস তালিকায় নাম এখনও আসেনি, বা যারা আপনাদের নাম নথিভুক্ত করাতে চান,
পশ্চিমবঙ্গ সরকার যেসব নিয়মাবলীগুলি দিয়েছে আবাস যোজনায় নাম থাকার জন্য বা আবাসের যারা যোগ্য তাদের জন্য, সেই সব নিয়মাবলী যদি আপনি তার উপযোগী হন, তাহলে আপনি আবাস যোজনার তালিকায় আপনারা আপনাদের নামগুলো নথিভুক্ত করাতে পারবেন। খুব সিম্পল একটা প্রসেস। আপনারা, আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে সঙ্গে বেল বাটনটাও প্রেস করুন, যাতে করে আমাদের দ্বারা আপলোড করা সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশান আপনারা খুব জলদি পেয়ে যান। তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে শেয়ার করুন যতটা সম্ভব, এবং আপনাদের আত্মীয়দেরকেও দেখার সুযোগ করে দিন, তাদেরও অ্যাপ্লিকেশন করার সুযোগ করে দিন। তার সঙ্গে সঙ্গে ভিডিওটা লাইক করুন, ভিডিওটাতে কমেন্ট করুন আপনাদের ভালো লেগেছে কিনা, বা আরও কীভাবে ভিডিও করলে আপনারা উপকৃত হবেন, বা আমাদের কিছু যদি ইমপ্রুভমেন্টের দরকার থাকে বলে আপনাদের মনে হয়, আপনারা সেগুলো আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আপনাদের কাছে আবারও কোনো নতুন কন্টেন্ট, নতুন টপিক নিয়ে, নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।